إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد মৃত ব্যক্তিকে দাফন কাজ শেষ করার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে কিনা। দেখেন, যারা মৃত ব্যক্তির দাফন কাজে শরিক হবে, এই দাফন কাজকে শেষ করার পরে পশ্চিম দিকে ফিরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিত লিআন্নাহু আলআন ইসআলু। রাসূল বলেছেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করা, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে, মুনকার নেকির কবরে আসবে, তার জন্য দোয়া করো, সে যেন মুনকার নেকির প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দিতে পারে, সুন্দরভাবে দিতে পারে। তার জন্য ইমানের উপর অবিচল থাকার দোয়া করো, সে যেন ভয় না পায়, গাবড়ে না যায়। এখন যে দোয়া করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া করার পদ্ধতি কীভাবে করব। দেখেন, আমরা দোয়া করব পৃথকভাবে, একা একই, সম্মিলিতভাবে না, যৌথভাবে না। এখন কোনো মানুষ যদি একা একই পশ্চিম দিকে ফিরিয়ে বা ইয়েতের জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে যদি কোনো মানুষ এসে সামিল হয় এবং আমিন আমিন বলতে থাকে, হ্যাঁ বলা যাবে, করা যাবে। কিন্তু এই সম্মিলিত মোনাজাত যদি আপনারা রসুম বানিয়ে নেন, করতেই হবে। মাইয়াতকে দাফন করার পরে সবাই একত্রিত হয়ে সবাই একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল আল্লাহ পড়েন, এই কথা বলে সবাই সম্মিলিত মোনাজাত করতেই হবে। এই সিস্টেমকে যদি আপনারা রসুম বানিয়ে নেন, এটা বেদাত হবে। সম্মিলিত মোনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়। দোয়া করেন, এখানে যদি 100 মানুষ থাকে, কেউ দোয়া করবে 1 মিনিট, কেউ করবে 5 মিনিট। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অথবা সন্তান থাকলে তারা দীর্ঘ টাইম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, হ্যাঁ দোয়া করা যাবে মৃত ব্যক্তির জন্য। কিন্তু যৌথভাবে সম্মিলিত মোনাজাত এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।